আগের দিনকে আলোচনা করেছিলাম মেষ রাশি নিয়ে। আজকে আমি এসে গেছি আপনাদের সঙ্গে বাকি রাশিগুলোর আগামী মাসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবার জন্য। তাই শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্পেশালি বৃষ রাশির ক্ষেত্রে যে সেপ্টেম্বর মাসটা আসতে চলেছে, সেই সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে তাদের জন্য যথেষ্ট সুন্দর অপরচুনিটিস থাকবে। যাদের যাদের জীবনে প্রবলেমস চলছিল সেই সমস্ত প্রবলেমসের সলিউশনস হবে। তবে কিছু ক্ষেত্রে তার বাহ্যিক জগৎ থেকে কিছু প্রবলেমস আসতে পারে, মানে বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কিছু সিচুয়েশনস আসতে পারে। কিছু ক্ষেত্রে অল্প একটু ডিপ্রেশনের মধ্যে সপ্তাহের মানে মাসের সেকেন্ড সপ্তাহ যেটা আছে সেই সপ্তাহে আসতে পারে। আর সেটাও আসবে বাহ্যিক কোনো কিছুর প্রতিক্রিয়ার জন্য, মানে স্পেশালি বাইরে থেকে, মানে যারা বাইরে থাকে আর কি, সেখান থেকে কোনো একটা রং নিউজ কিংবা একটা সাসপিসিয়াস নিউজ কিংবা একটা ডাউটফুল নিউজ কিছু আসতে পারে। যার ফলে আদারওয়াইজ বিশ্বরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো মাস আছে। যে কোনো নতুন কাজ শুরু করবার ক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে এইসব সময়গুলো খুবই ভালো সময় থাকবে। এবং প্রেম বিবাহের ক্ষেত্রেও বিশ্বরাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো চলবে। প্রেম বিবাহের ক্ষেত্রে একটা মোড় ঘুরতে পারে কোথাও না কোথাও। যারা যারা নতুন রিলেশনশিপে ঢুকেছেন তাদের ভালোবাসা আরও জোরালো হতে পারে। পরিবারের যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো বহু ক্ষেত্রে কাটতে পারে। এবং আগামী জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, মানে স্পেশালি অক্টোবর নভেম্বর ডিসেম্বরের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে উত্তম এবং সুন্দর মাস হতে চলেছে। এবার চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা শুভ মিশ্র ফল। মানে এদের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হচ্ছে কি, এদের যে কোনো ক্ষেত্রে প্রয়াসের দরকার আছে। মোদ্দা কথা হচ্ছে কি, সেপ্টেম্বর মাসে এদের যে কোনো কার্য করতে গেলে একটু ভেবে চিনতে বিশ্লেষণ করে 50 বার ভেবে চিনতে তবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে একটুতেই ভুলভাল সিদ্ধান্ত চলে আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা খুব ভেবে চিনতে চলা উচিত। তার কারণ কি, এই দুর্গাপুজোর আগের সময় পর্যন্ত যে সেপ্টেম্বর মাসটা যে সিচুয়েশন চলছে সেই ক্ষেত্রে কিন্তু বহু শত্রুর কাছ থেকে বহু অ্যাটাক আসতে পারে, বা কোথাও না কোথাও বাইরে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা চান্সেস থাকবে। তাই দেখে শুনে রাস্তা পারাপার হওয়া, দেখে শুনে চলাফেরা করা, অথবা শত্রুদের প্রবঞ্চনা থেকে বাঁচবার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই কর্তব্য। এবং এই বিষয়টা সবাইকে মনে রাখতে হবে। বিশেষত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বিশেষত আপনাদেরকে অবশ্যই প্রত্যেকদিন গণেশের 108 মন্ত্র জপ করতে হবে, যার ফলে আপনাদের জীবনের এই সমস্ত ধরনের শত্রুর আক্রমণ এবং বিভিন্ন ধরনের কর্মে যেসব বাধাগুলো আছে সেই বাধাগুলো কেটে যাওয়ার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যাবে, যার ফলে আপনারা সুষ্ঠুভাবে সেই কাজটা করতে সক্ষম হবেন। এরপরে চলে আসছে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো হতে চলেছে। যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে লাভের মুখ আপনারা দেখতে পারেন। কিন্তু বহু ক্ষেত্রে পারিবারিক কিছু ঝামেলা চলবে, কিছু অশান্তি পারিবারিক ক্ষেত্রে চলতে পারে। যারা গবেষণা করছেন তাদের গবেষণার ক্ষেত্রে নতুন কোনো দিশা পাওয়ার একটা চান্সেস আছে। এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কর্কট রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটা যথেষ্ট ভালো সময়। শুধুমাত্র পারিবারিক কিছু অশান্তির বিষয় বাদ দিয়ে বাকি সময়গুলো কিন্তু কর্কট রাশির জীবন মানে যথেষ্ট ভালো মতোভাবে কাটবে। যাদের জাতিকাদের ভেতরে যাদের প্রেম ভালোবাসা ইত্যাদি আছে সেক্ষেত্রে খুব একটা ভালো নয়, কিন্তু ক্রিয়েটিভ যে কোনো কাজের ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক যে কোনো লাভের ক্ষেত্রে বা যে কোনো কিছু ফ্যাক্টরের জন্য কর্কট রাশি যথেষ্ট ভালো জায়গায় আছে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে। তো সুতরাং এগিয়ে যাও এবং সেপ্টেম্বর মাসটাকে সুন্দরভাবে অতিবাহিত করো। এরপর কর্কট রাশির ক্ষেত্রে চলে আসছে, এরপরে আসছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আনন্দই আনন্দ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় হঠাৎ লাভ হওয়ার চান্সেস আছে। জীবনে উন্নতি তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে হঠাৎ লাভ হওয়ার চান্সেস আসবে, নতুন বন্ধু বাড়বে, গ্রুপ বাড়বার চান্সেস আছে, চেন বাড়বার চান্সেস আছে, যার ফলে ইনকাম আসার চান্সেসও কিন্তু বেশি। ইনকামের দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস খুবই ভালো মাস এবং সেপ্টেম্বর মাসটা খুবই উত্তম মাস হতে চলেছে। দুর্গাপূজার আগের সময় পর্যন্ত সেপ্টেম্বর মাসে এই জাতক জাতিকাদের জীবনে ভালো মতোভাবে সুপ্রভাব পড়বে এবং তাদের যেসব মানসিক সংকোচ বা মানসিক যেসব কষ্টগুলো তাদের এতকাল চলছিল সেগুলো বহু ক্ষেত্রে কেটে যেতে পারে। কিন্তু বহু ক্ষেত্রে পুরনো কিছু বিষয় একটু মাঝে সাঝে খোঁচা মারতে পারে, সেই বিষয় আলাদা। কিন্তু ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সুন্দরভাবে কাটবে। এরপরে চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ মিশ্র ফল। এদের ক্ষেত্রে যেটা হবে কি, প্রয়াস করতে হবে প্রচুর। বহু ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে, শত্রুদের দ্বারা পীড়িত হওয়ার চান্সেস বেশি বাড়তে পারে এবং মানে চলাফেরা করতে হবে দেখে শুনে। তার কারণ কি, বহু ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু
সফট এবং কোমল স্বভাবের বহু শত্রুরা সুযোগ নিতে পারে। আর এই বহু শত্রুরা সুযোগ নেওয়ার ফলে এইসব ধরনের জাতক জাতিকাদের জীবনে বহু সমস্যা কিন্তু এমনিতেই এসে থাকে। বুদ্ধি কিন্তু বহু ক্ষেত্রে স্থির থাকবে না, সেই জন্য বুদ্ধি স্থির করবার দরকার আছে। এদের অবস্থা সিমিলার মিথুন রাশির মতোই অনেকটা, এদেরকে কিন্তু সাবধান থাকতে হবে। এরপর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো চলবে, বিচার বিবেচনা করে আপনাদেরকে এগোতে হবে। বাকি সময়টা আপনার কর্মফল অনুসারে আপনারা পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য খুব একটা সুবিধের নয়, কিন্তু আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা যে কোনো ক্রিয়েটিভ কাজের জন্য আপনাদের এই সময়টা যথেষ্ট ভালো সময়। যারা সিনেমা টিনেমা বানাচ্ছেন, যারা কোথাও না কোথাও ক্রিয়েটিভ কোনো ফিল্ডে আছেন, অঙ্কন বিদ্যা বিভিন্ন ক্ষেত্র, আপনাদের কিন্তু গ্রোথের সময় এই সময়টা। ব্যবসায়িক ক্ষেত্রে শুভাশুভ মিশ্র ফল চলবে, কোথাও না কোথাও একটু সমস্যা হতে পারে, ওটার আমার ভেতর দিয়ে মাসের মধ্য সময় স্পেশালি যে সেকেন্ড উইকটা আসে সেই সেকেন্ড উইকে একটুখানি ওঠানামার ভেতর দিয়ে চলবে, কিন্তু থার্ড উইকের পর থেকে ধীরে ধীরে রাস্তা খুলতে থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে শেয়ার মার্কেট যাদের আছে, যাদের শেয়ার বাজারে আপনারা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও বলবো এটা শুভাশুভ মিশ্র ফল, অনেকটা ব্যবসায়ীদের মতোই। তো সুতরাং এই ছিল ওভারঅল সমস্ত বিষয়। খুব একটা বেশি ভাবনার বিশেষ কোনো চিন্তা নেই, কিন্তু বুদ্ধির সঙ্গে এগোতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। যারা আর্মিতে আছেন, যারা কোথাও না কোথাও পুলিশে আছেন, তাদের কিংবা পুলিশ বা আর্মি হওয়ার জন্য প্রিপারেশনস নিচ্ছেন, তাদের বহু ক্ষেত্রে বিশেষত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা ভালো রাস্তা খুলে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, মঙ্গলের প্রভাব থাকার কারণে এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময় চলবে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। গোলসকে ফুলফিল করবার জন্য কিন্তু আপনারা যে এগোনোর যে গতি, সেই গতি এই সেপ্টেম্বর মাসে বহাল তবিয়ায় চলতে থাকবে এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে শত্রুরা মাঝে মাঝে একটুখানি আপনাকে ঠকবার চেষ্টা করবে, কিন্তু আপনাদের ক্ষমতা থাকবে সেই শত্রুদেরকে খুব ভালো মতোভাবে জব্দ করে তাদেরকে গুঁজে দেওয়ার। অতএব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় চলবে, অসুবিধার কোনো কারণ নেই। শুধু পরিবারে একটু সমস্যা হতে পারে, ক্রোধ একটু মাঝে সাঝে বাড়তে পারে। এই ক্রোধকে নিয়ন্ত্রণ করবার অস্ত্রও যথেষ্ট পরিমাণে আছে। সেটি হচ্ছে ভগবান হনুমান যিনি আছেন, ওনার মন্ত্র জপ করো 108 বার, ক্রোধ শান্ত হয়ে যাবে। প্রত্যেক দিন 108 হনুমানের জপ অথবা হনুমান চালিসা পাঠ করে নিন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছে, আপনাদের সমস্যার সমাধান ওখানেই হয়ে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরে এবার আসছি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সমস্যা এই সময়টায় থাকবে না বললেই চলে। বিশেষ কোনো প্রবলেমস আসবে না, একটু হেলথ প্রবলেম হতে পারে। হেলথ প্রবলেমস রিলেটেড বিষয় বলতে গেলে কি, হাড়ের একটু সমস্যা হতে পারে, বা কোথাও জায়গায় কোনো জায়গায় ব্যথা বেদনা, এগুলো একটুখানি বাড়বার চান্সেস থাকে। বাকি ওভারঅল সব কিছুই গুড চলবে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু মিশ্র ফল কাজ করবে, কিন্তু আদারওয়াইজ বাকি ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ সুবিধা থাকবে এবং উন্নতি এবং গ্রোথ করতে আপনারা সক্ষম হবেন। ধনুরাশির জাতক জাতিকাদের পরে এরপর চলে আসছে আমরা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত এই সময়টা খুবই খারাপ সময়। চোখের যন্ত্রণা থাকবে, মাথার যন্ত্রণা থাকবে, শরীরের প্রবলেমস থাকবে, লিভারে প্রবলেমস হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব একটা মোটেই ভালো যাবে না। তবে এই সময়টায় তাদেরকে প্রিপারেশনস নিতে হবে আগামী জীবনে যাতে ভালো মতোভাবে এগোতে পারে, কারণ এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই ভালো নয়। তবে কি, দীর্ঘ সময় ধরে যে অত্যাচার হয়ে আসছে আপনাদের ওপরে বহু ক্ষেত্রে, সেই অত্যাচার কোথাও না কোথাও আপনারা সেই অত্যাচার থেকে বাঁচতে পারবেন, কিছু না কিছু হলেও যে কোনোভাবে হোক আপনারা সেখান থেকে বেঁচে উঠতে পারবেন। কিন্তু সময় বা সিচুয়েশনস আগামী সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত মোটেও খুব একটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার বলতে গেলে কি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা চরমনে থাকবার সময়, কিন্তু মাঝে সাঝে বাঁশ খাওয়ার সময়। সত্যি বলতে গেলে কি, কোথাও না কোথাও শত্রুদের দ্বারা আঘাত হতে পারে অথবা প্রকৃতির দ্বারাই আঘাত হতে পারে, কিন্তু ওভারঅল আপনার জীবনে যে গ্রোথ, সেই গ্রোথ তো ভালো মতো থাকবে, কিন্তু মাঝে সাঝে একটু আধটু কোথাও না কোথাও থেকে আপনাদের আঘাত আসতে পারে। তাও সময় বলে দিচ্ছি, সেকেন্ড উইক অ্যান্ড থার্ড উইক, ফোর্থ উইক অ্যান্ড ফার্স্ট উইক ওকে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি বহাল তবিয়ায় চলতে থাকবে, কিন্তু একটু বুঝে চলবেন, কারণ প্রকৃতির দ্বারা হোক শত্রুর দ্বারা হোক একটুখানি কিন্তু আঘাত আসবার চান্সেস থাকে। এরপর চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এদেরও বিশেষ কোনো সমস্যা সেরকম বিশেষ কিছু নেই। ধনুরাশির জাতক জাতিকাদের মতোই এদের একটুখানি শারীরিক সমস্যা চলবে, মানসিক কিছু সমস্যাও অল্প আদ্রু বাড়বে, কিন্তু আদারওয়াইজ ক্ষেত্রে এদের সব কিছুই ওকে চলবে। ইনকাম ভালো মতো হবে, এগোবে, মালামাল হয়ে যাওয়ার চান্সেসও এই সময় ভালো মতো থাকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সুতরাং এই আমি 12টা রাশিকে কভার করে দিলাম। আগের দিনকে যারা মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, যারা মেষ রাশির বিষয়ে জানতে আগ্রহী হন, তারা আমার আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিটেলসে 4 থেকে 5 মিনিটের মধ্যে ভিডিও বানিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
সকলকে ভিডিওটিকে শেয়ার করবেন। আরেকটি বিষয় বলে দিই, যারা যারা নিজস্ব জ্যোতিষ গণাতে চান, যারা যারা নিজের ভবিষ্যৎ গণনা করতে চান, যারা যারা চান যে তাদের কোথাও না কোথাও তারা তাদের ভবিষ্যৎ জানবেন, তারা অনলাইন কনসালটেশন আমার কাছ থেকে নিতে পারেন। আমি নিজের কমেন্ট বক্সে এবং আমার ডিসক্রিপশনে আমার নিজের নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে এসে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমি আপনাকে নিজে থেকেই মেসেজ করে নেবো। আপনারা কনসালটেশন করাতে পারেন। বেশি কিছু চার্জ নেওয়া হয় না, 200 থেকে 300 টাকার ভেতরে অনলাইন কনসালটেশনস দিয়ে দেওয়া হয়। সেখানে আপনি যত ইচ্ছে তত কোয়েশ্চেন্স করতে পারেন, সমস্ত কোয়েশ্চেন্সের উত্তর আমি দেবো। যদি না মেলে আমাকে 1 টাকাও দেবেন না। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।